আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো ভাইয়া আপুরা। এইচএসসি বুস্টার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 5 অর্থাৎ কর্মমুখী রসায়ন নিয়ে আসছি। কর্মমুখী রসায়নের যে ব্যাপারটা সেটা হচ্ছে কর্মমুখী রসায়ন চ্যাপ্টারটা আসলে অনেক অত বড় না। তবে একটু একটু লেন্দি বলা যায়। তবে পুরোটাই হচ্ছে তোমার থিওরিটিক্যাল পার্ট অর্থাৎ এখানে পচন, সংরক্ষণ এইসব নিয়ে আসলে আলোচনা করা হয়। তো এই চ্যাপ্টারটা এত বেশি তোমার থিওরির ব্যাপার-স্যাপার আছে অর্থাৎ এত বেশি কিছুটা মুখস্থের ব্যাপার-স্যাপার আছে। ধরো আচার কিভাবে সংরক্ষণ করে। আমরা ছোটবেলায় দেখতাম যে আম আমাদের নানুরা তারপর হচ্ছে মারা আচার নিয়ে বিকালবেলা বা সকালবেলা হচ্ছে রোদে দিয়ে রাখতো। তো এইসব যে সংরক্ষণের যে পার্টটা আছে সেই পার্টটা নিয়ে আসলে আমাদের কর্মমুখী রসায়ন আলোচনা করে। তো কর্মমুখী রসায়নে ভাইয়া চেষ্টা করব পুরা চ্যাপ্টারটাকেই আমাদের এই ক্লাসের মাধ্যমে পুরা চ্যাপ্টারটার ইম্পর্টেন্ট অংশগুলা একটা পার্টে নিয়ে আসার এবং ইম্পর্টেন্ট অংশগুলো আমাদের স্লাইডের মাধ্যমে যাতে হয়ে যায়। এবং এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে ভিনেগার প্রস্তুতি, যেটা তোমার আসবেই ইনশাল্লাহ। যে কোনো তোমার বোর্ড পরীক্ষায় ভিনেগার প্রস্তুতি আসেই এবং সাথে আমরা খাদ্যদ্রব্যের পচন এবং সংরক্ষণ পার্টটা নিয়ে দেখব। ঠিক আছে, তো আমরা এই চ্যাপ্টারটা শুরু করি। আমাদের প্রথমে যে এই চ্যাপ্টারটা পড়ার আগে যে কিছু ইম্পর্টেন্ট যৌগ বা দ্রবণ বা এইসব নাম সহ যে ইয়াটা আছে সেটা একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে রেকটিফায়ার স্পিরিট, সেটা হচ্ছে এই অনুপাতটা ইম্পর্টেন্ট, বুঝছো? রেকটিফায়ার স্পিরিট হচ্ছে 95.6% অফ ইথানল এবং 4.4% অফ পানি। এই পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট। যদি এই পার্সেন্টেজ না দিই তাহলে আমাদের রেকটিফায়ার স্পিরিট হবে না। দেন হচ্ছে বিয়ারে হচ্ছে তোমার 10% অফ ইথানল থাকে। দেখো বিয়ারে কিন্তু খুব কম পরিমাণে ইথানল থাকে অর্থাৎ মাত্র 10%। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিনেগার হচ্ছে 6 থেকে 10% অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে অ্যাবসোলুট অ্যালকোহল, যেটা হচ্ছে 100% CH3 CH2OH, এটা হচ্ছে আমাদের অ্যাবসোলুট অ্যালকোহল। তো এই চারটা আমরা একটু মনে রাখবো, যার মধ্যে ভিনেগারটা ইম্পর্টেন্ট, কারণ ভিনেগার আমরা কিভাবে বানাই, ভিনেগার হচ্ছে আমরা কিভাবে ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ করি, এই পার্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ভিনেগার প্রস্তুতি। ভাইয়া ফার্স্টেই বলছি যে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভিনেগার প্রস্তুতি। তো ভিনেগার প্রস্তুতি আমরা সাধারণত 3টা স্টেপ ফলো করব, ঠিক আছে? 3 স্টেপে আমরা এটা ফলো করব, 3 স্টেপ। এবং ভিনেগার কি এইমাত্রই বলে আসছি যে ইথানোয়িক অ্যাসিডের অর্থাৎ CH3COOH এর 6 থেকে 10% জলীয় দ্রবণ, 6% টু 10% জলীয় দ্রবণ হচ্ছে আমাদের ভিনেগার। এটা হচ্ছে আমাদের ভিনেগার। তো ভিনেগার প্রস্তুতি, তো আমাদের ফার্স্ট যে স্টেপটা অর্থাৎ স্টেপ 1, অর্থাৎ আমাদের স্টেপ 1 সেটা হচ্ছে ভাইয়া C12H22O11 অর্থাৎ এটা হচ্ছে চিনি। চিনিকে যদি আমরা হাইড্রোলাইসিস করি অর্থাৎ H2 এর সাথে রিঅ্যাকশন ঘটাই, যেটা ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে, সেটা অলমোস্ট 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আমাদের এখানে দুইটা জিনিস উৎপন্ন হবে। একই সাথে গ্লুকোজ উৎপন্ন হবে C6H12O6 এবং একই সাথে ফ্রুক্টোজ উৎপন্ন হবে অর্থাৎ C6H12O6। এটা হচ্ছে ভাই গ্লুকোজ এবং এটা হচ্ছে ফ্রুক্টোজ। এখন এই স্টেপটা করার পরে আমাদের যেই জিনিসগুলো একটু বেশি মাথায় রাখার ব্যাপার আছে সেটা হচ্ছে ভাইয়া এই স্টেপটার নাম কি। তোমাদের যদি কেউ বলে যে ভিনেগার প্রস্তুতির প্রথম স্টেপটার নাম কি, তখন হচ্ছে মনে রাখবা যে কোনো রাসায়নিক বিক্রিয়া যখন পানির সাথে রিঅ্যাকশন দেয় ওটার একটা আপনা নাম আছে, সেটা হচ্ছে হাইড্রোলাইসিস। তার মানে এই স্টেপটার নাম হচ্ছে ভাইয়া হাইড্রোলাইসিস। ওকে, এটা একটা জানার বিষয়। আরেকটা একটু অ্যাডভান্স, যেটা না জানলেও হয় তবে জেনে রাখো, এখানে গ্লুকোজ হচ্ছে ভাই 30% উৎপন্ন হয় অলমোস্ট, এবং ফ্রুক্টোজ অলমোস্ট উৎপন্ন হয় 32%। এবং যখন চিনি ছিল তখন এটা ছিল ভাই ডাইস্যাকারাইড, এবং যখন এটা গ্লুকোজ আর ফ্রুক্টোজে উৎপন্ন হয়ে গেছে তখন এটা মনোস্যাকারাইড হয়ে গেছে অর্থাৎ সরল হয়ে গেছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখলে বেটার, কারণ তুমি যখন ভিনেগার প্রস্তুত করবে তখন তুমি পুরো একদম আদ্য পান্ত সবকিছু জেনে গেলা এটা, ঠিক আছে?
তো আমরা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপে চলে যাই, অর্থাৎ আমরা অলরেডি গ্লুকোজ আর ফ্রুক্টোজ অর্থাৎ মনোস্যাকারাইড পেয়ে গেছি, এটাকে অনেকে ইনভার্ট চিনিও বলে, ঠিক আছে। তো স্টেপ 2, স্টেপ 2 হচ্ছে ভাইয়া C6H12O6 এটাকে 20 to 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 to 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জাইমেজের উপস্থিতিতে রিঅ্যাকশন ঘটালে ইথানল উৎপন্ন হবে এবং সাথে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ উৎপন্ন হবে, অর্থাৎ ইথানল উৎপন্ন হবে এবং সাথে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ উৎপন্ন হবে। এবং এই ইথানলটা ভাইয়া 10%, এটা অ্যারাউন্ড 10% বলা যায়, এক্সাক্ট 10% না, তবে অ্যারাউন্ড 10% বলতে পারে। তো আমাদের ফার্স্ট স্টেপটা ছিল হাইড্রোলাইসিস, এবং সেকেন্ড স্টেপে আমরা ওই গ্লুকোজ বা ফ্রুক্টোজের এই ইনভার্ট চিনিটাকে 20 to 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা হচ্ছে ইথানল উৎপন্ন করছি এবং সাথে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ পাইছি। এবং এরপর হচ্ছে আমাদের স্টেপ 3, এটার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিনেগারটা পেয়ে যাব। স্টেপ 3 তে ভাইয়া এই ইথানলকে অর্থাৎ CH3CH2OH কে অক্সিজেনের মাধ্যমে জারণ ঘটালে মাইকোডার্মা অ্যাসিটোবেক্টর, এই মাইকোডার্মা অ্যাসিটোব্যাক্টর এটার উপস্থিতিতে জারণ ঘটালে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিনেগার পেয়ে যাব, অর্থাৎ 6 থেকে 10% CH3COOH এটা পেয়ে যাব, অর্থাৎ এটাই হচ্ছে 6 to 10%। ওকে, এটা লিখলেই হয়, সাথে এক্সট্রা যা উৎপন্ন হয় এটা না লিখলেও হয়, কারণ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি, অর্থাৎ আমাদের ভিনেগার প্রয়োজন ছিল, আমরা শেষ পর্যন্ত কিন্তু ভিনেগারে পৌঁছে গেছি। স্টেপ 3টার নাম কি? অনেকে স্টেপ 3 কে একটা আলাদা নাম দেয়, সেটা হচ্ছে জারণ, কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি এখানে হচ্ছে জারণ করতেছে। ওকে, তো এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এখন বোর্ডে যা আছে এইটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ভিনেগার প্রস্তুতি। তো ভিনেগার প্রস্তুতিতে স্টেপ 1টা হাইড্রোলাইসিস হয়। কার হাইড্রোলাইসিস হয়? চিনির হাইড্রোলাইসিস হয়, যেটা পরবর্তীতে ইনভার্ট সুগার অর্থাৎ গ্লুকোজ ফ্রুক্টোজ উৎপন্ন হয়, এবং ওইখান থেকে পরবর্তীতে জাইমেজের উপস্থিতিতে ও 10% অফ ইথানল উৎপন্ন হয়, যা পরবর্তীতে জারিত হয়ে অর্থাৎ অক্সিজেনের মাধ্যমে যার জারণ ঘটে আমাদের কাঙ্ক্ষিত ভিনেগার কিন্তু আমরা পেয়ে যাই। এভাবে ভিনেগার প্রস্তুত করা হয়। তো এইটাই হচ্ছে ভিনেগার প্রস্তুতির মেইন যে ব্যাপার সেটা। তো আমাদের ভিনেগার প্রস্তুতি করে লাভ কি, মানে ভিনেগার কেন প্রয়োজন? ভিনেগার হচ্ছে আমাদের খাদ্য সংরক্ষণ করতে কাজে লাগে, অর্থাৎ কোনো একটা জিনিস যদি পচে যাইতে নেয় ওই সময় হচ্ছে ভিনেগার ব্যাকটেরিয়া থেকে ওই জিনিসটাকে রক্ষা করে এবং এর মাধ্যমে এটা অনেক দিন পচন রোধ করে, অর্থাৎ পচতে যাওয়া থেকে সাহায্য করে। তো আমাদের এই জিনিসটাও শিখতে হবে ভাইয়া, সেটা হচ্ছে ভিনেগারের খাদ্য সংরক্ষণ করার কৌশল। ওকে, ভিনেগারে খাদ্য সংরক্ষণ করার কৌশল, যে কোনো কিছু যখন এরকম দিবে, ধরো এটা খুবই জনপ্রিয় একটা প্রশ্ন, এটা খুবই জনপ্রিয় একটা খ মার্কের প্রশ্ন, জনপ্রিয় অনুধাবন। জনপ্রিয় অনুধাবন এটা আসবে। তো আমাদের যে কোনো কিছু যখন বলবে যে ভিনেগারের খাদ্য সংরক্ষণ করার কৌশল, আমরা প্রথমে ভিনেগারটা লিখে নিব যে CH3COOH এর 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এখন ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে ভাইয়া? ভিনেগারের পিএইচ এর ভ্যালুটা হচ্ছে, ভিনেগারের পিএইচ এর মান অ্যারাউন্ড 4.74। ওকে, পিএইচ এর মান হচ্ছে 4.74। এই যে 4.74 মানটা আছে, এইখানে সাধারণত ব্যাকটেরিয়ারা বাঁচতে পারে না, অর্থাৎ ব্যাকটেরিয়া যদি জন্মায় যায় 4.74 অনেক অম্লীয় একটা পরিবেশ, এই পরিবেশে ব্যাকটেরিয়া বাঁচতে পারে না,
অর্থাৎ ওর মেইন কাজটা কিন্তু ভাই এবার নিজের ভাষায় লিখবা যে ওর মেইন কাজটা ভাই অম্লীয় পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে ব্যাকটেরিয়াকে মেরে ফেলা, অর্থাৎ ব্যাকটেরিয়াকে বাঁচতে না দেওয়া। এবং অম্লীয় পরিবেশ কিভাবে সৃষ্টি করে ভাই, ও হচ্ছে অর্থাৎ ভিনেগার, অর্থাৎ আমরা জানি ভিনেগার হচ্ছে CH3COOH, ও হচ্ছে ভাইয়া CH3COO- আর H+। এই যে H+টা উৎপন্ন করছে, ও যে ভেঙে H+টা উৎপন্ন করছে, এই H+টাই হচ্ছে অম্লীয় পরিবেশ সৃষ্টির জন্য দায়ী। অর্থাৎ এই H+টা হচ্ছে ভাইয়া অম্লীয় পরিবেশ সৃষ্টির জন্য দায়ী। অর্থাৎ এই যে H+টা করছে, H+টা হচ্ছে অম্লীয় একটা পরিবেশ সৃষ্টি করে, আর এই অম্লীয় পরিবেশ সৃষ্টি করার জন্য আসলে ভিনেগার যে কোনো টাইপের ব্যাকটেরিয়াকে বাঁচতে দেয় না। অর্থাৎ ভিনেগার হচ্ছে তোমার ব্যাকটেরিয়া মেরে ফেলে, বা কোনো ব্যাকটেরিয়া যদি জন্মায়ও যায় তাহলে ওকে আর কাজকর্ম করতে দেয় না। এভাবেই আমাদের ভিনেগার ব্যাকটেরিয়ার রোধ করে, ভিনেগার হচ্ছে খাদ্য সংরক্ষণ করে। এটা লিখলে একদম তোমরা ফুল মার্কস পাবা, এবং নিজের ভাষায় একটু যদি গুছায় লেখো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং খুবই জনপ্রিয় একটা অনুধাবন, এটা আসতে দেখা যায় এবং তোমাদের বেলাও এটা আসার সম্ভাবনা অনেক। তো আমাদের ভিনেগার পার্টটা যখন শেষ, তখন হচ্ছে এই অধ্যায়ের মেজরিটি পার্টই শেষ। এরপর যে তোমাদের আছে সেটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট যৌগ আছে যেগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ এমসিকিউ যৌগগুলো খুব বেশি পরিমাণ আসে। এবং এরপরে হচ্ছে খাদ্য দ্রবণ কিভাবে নষ্ট হয়, খাদ্য দ্রব্য কিভাবে সংরক্ষণ করা যায়, ফুড প্রিজারভেটিভ কি কি আছে, এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং এগুলো হচ্ছে তোমরা একটু বই থেকে দেখে নিবে যে আমাদের এই ব্যাপারগুলো কি কি আছে। খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার কারণ মূলত তিনটা। প্রথমটা হচ্ছে হলো গিয়ে যে কোনো ব্যাকটেরিয়া দ্বারা পচন। এই যে ব্যাকটেরিয়া দ্বারা পচতা ছিল দেখেই তো আমরা ভিনেগার ইউজ করছি, তাই না? এর জন্য ব্যাকটেরিয়া দ্বারা পচন। দুই নাম্বারটা হচ্ছে এনজাইম বা উৎসেচকের প্রভাবে O2 এর উপস্থিতিতে খাদ্যবস্তুর রাসায়নিক জারণ, অর্থাৎ কোনো একটা খাদ্যবস্তু O2 এর উপস্থিতিতে O2 এর সাহায্যে দেখা যায় জারণ করে ফেলে, যেটা সাধারণত জারণ করে দেখে দেখা যায় ওই খাদ্যবস্তু পচে যায়, ওই খাদ্যবস্তু আর কাজে লাগে না। এবং তিন নম্বরটা হচ্ছে ধাতব আয়নের প্রভাবে তেল চর্বিযুক্ত খাদ্যবস্তুতে জারণ বিজারণ। ঠিক আছে, ধাতব আয়ন, অনেকগুলো ধাতব আয়ন, ফেরাম আয়ন ইত্যাদি নানা আয়নের প্রভাবে তেল চর্বিযুক্ত খাদ্যবস্তুতে জারণ বিজারণ ঘটে, যার কারণে খাদ্যবস্তু নষ্ট হয়। এই তিনটা ইম্পর্টেন্ট, এটা 5 স্টার। এবং এই যে খাদ্যবস্তু নষ্ট হয়েছে, তো তার নিশ্চয়ই খাদ্যবস্তুকে প্রিজার্ভ করার প্রয়োজন আছে, অর্থাৎ খাদ্যবস্তু কিভাবে সংরক্ষণ করা যায় সে ব্যাপারে একটু মনোযোগ দেওয়ার দরকার আছে, নাহলে তো খাদ্যবস্তু নষ্ট হয়ে যাবে, আমরা আলটিমেটলি কিছু করতে পারবো না। তো এর জন্য হচ্ছে আমাদের ফুড প্রিজার্ভার নিয়ে একটু আলোচনা আছে। ফুড প্রিজার্ভার নিয়ে তোমাদের বইয়ে খুব বড় একটা কথাবার্তা আছে, তো ভাইয়া ওইটাকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। ফুড প্রিজার্ভার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল, অর্থাৎ যেগুলো হচ্ছে ন্যাচারালি পাওয়া যায়, আর একটা হচ্ছে কেমিক্যাল। ওকে, কেমিক্যালের মধ্যে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং চিলেটিং এজেন্ট, যেটা সেটা খুব জনপ্রিয়, সেটা হচ্ছে EDTA। এটা সংকেত ভাই একটু পরে দেখাবো। এবং EDTA এর সংকেত খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ভাই চিলেটিং এজেন্ট, এবং হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল আর হচ্ছে ভাই অ্যান্টিঅক্সিডেন্ট। এখন অ্যান্টিমাইক্রোবিয়ালের মধ্যে কি কি আছে? অ্যান্টিমাইক্রোবিয়ালের মধ্যে তোমরা দেখবা এটার মধ্যে আছে তোমার অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, তারপরে সোডিয়াম বেনজয়েট, তারপরে নানা নাইট্রিক লবণও আছে। আর অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে তোমার ভিটামিন সি, ভিটামিন ই, তারপরে বিটা ক্যারোটিন, এগুলার যে বর্ণনাটা আছে তোমরা বই থেকে হালকা একটু দেখে নিবে, এবং এই বর্ণনাগুলো খুব ইজি, এবং তোমরা জাস্ট একবার রিভিউ করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা হচ্ছে ন্যাচারালের দুইটা দেখবো। ন্যাচারাল হচ্ছে তোমার সল্ট এবং সুগার। তোমরা দেখবা অনেক সময় অনেক কিছু তোমার দেখা যায় যে পচে যাবে দেখে লবণ দিয়ে রাখে। যেমন একটা উদাহরণ বলা যায় যে ইলিশ মাছ, এটা কিন্তু প্রচন্ড পরিমাণের ইলিশ মাছ, তারপরে চিংড়ি মাছ, এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণের লবণ আর বরফ দিয়ে সংরক্ষণ করে। ঠিক আছে, তো এই লবণ আর বরফ দিয়ে সংরক্ষণ করার কাজ কি? এটা হচ্ছে ন্যাচারাল প্রিজার্ভার, তার মানে এটা দিয়ে খাদ্যদ্রব্য পচন থেকে বাঁচানো যায়। ঠিক আছে, যেমন NaCl, সোডিয়াম ক্লোরাইড লবণ, একটি পানিগ্রাহী পদার্থ। পানিগ্রাহী পদার্থ মানে কি? যে কোনো পদার্থ থেকে পানি বের করে ফেলতে পারে। ঠিক আছে, এটি পানি বাইরে বের করে ফেলে, আর পানি বাইরে বের করে ফেলার কারণে ব্যাকটেরিয়া সহ অন্য অণুজীব বাঁচতে পারে না। অর্থাৎ ওই জায়গায় ব্যাকটেরিয়া সহ যে অন্য অণুজীবগুলো আছে সেগুলো এই যে পানি নাই দেখে, অর্থাৎ H2O নাই, তার জন্য বাঁচতে পারে না। ওকে,
এবং সিএল হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, যে NaCl এর যে সিএল, এই সিএলটা হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে। ক্লিয়ার? এবং সুগার কি, সুগারও কি কাজ করে, 15 to 20% ক্যানিং এর মাধ্যমে সংরক্ষণ করে, এবং আরেকটাও হচ্ছে ব্যাকটেরিয়া কোষের যে মধ্যের যে পানিটা আছে সেটা হচ্ছে বাইরে বের করে ফেলে, অর্থাৎ পানি বাইরে বের করে ফেলে, টেনে বাইরে বের করে, এবং এর মাধ্যমে হচ্ছে আমাদের সুগার হচ্ছে আর সল্ট হচ্ছে খাদ্যদ্রব্য সংরক্ষণ করে। তো এই পার্টটা হলো কি একটু জাস্ট একটু চোখ বুলাইলেই হয় যে আসলে কিভাবে খাদ্য সংরক্ষণ করতেছে। ওকে, এরপর যে আমাদের পার্টটা সেটা হচ্ছে ভাই খুবই ইম্পর্টেন্ট, আমি কিছু কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টের তোমার নাম আর সংকেত তোমাদের জন্য এখানে নিয়ে আসছি। যেটা নিয়ে আসার কারণ হচ্ছে এই স্লাইডের গুলো যাতে তোমরা অন্তত একবার করে ভালো করে মুখস্থ করো এবং একবার করে খাতায় লেখো, তাহলে এই জিনিসগুলো আর ভুলবে না। যেমন প্রোপাইল গ্যালেট, দেন হচ্ছে EDTA সংকেত দেওয়া আছে, প্রোপাইল গ্যাস C10H12O5, এবং EDTA এর পুরো নাম হচ্ছে ওই যে বললাম ইথাইলিন ডায়ামিনটেট্রা অ্যাসিটেট। এটা কি, এটা ভাইয়া কিলেটিং এজেন্ট, বাংলায় লিখলে হয় কিলেটিং এজেন্ট, যেটা সংকেত হচ্ছে এটা। এবং পরবর্তীটা হচ্ছে ভাইয়া আমাদের আরো কিছু আছে, এটা হচ্ছে BHA বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, যেটা হচ্ছে এইটা, এবং BHT বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, এখানে ভুল বলছে টলুইন। ওকে, এটা তোমরা বইও আছে, তোমরা যা স্লাইডের গুলো ইম্পর্টেন্ট, এগুলা TBHQ হচ্ছে প্রোপাইল গ্যালেট, সেটা ফার্স্টে ছিল একবার, প্রোপাইল গ্যালেট C10H12O5, এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। এবং এই স্লাইডের সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি আগেই বলছি, কর্মমুখী রসায়নের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে ভাইয়া ভিনেগার প্রস্তুতি, যেটা ভাইয়া তোমাকে দেখাইছি। অনেক জায়গায় এটা মল ভিনেগার প্রস্তুতি হিসেবে আসে, এটা একটু ভালো করে একবার দুবার প্র্যাকটিস করবা। এই অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসলে এটা অবশ্যই আসবে, একাডেমিক সহ অ্যাডমিশনে যে কোনো জায়গায় এটা খুব মেজর একটা রোল প্লে করে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।